আপনারা সবাই পরিস্থিতি বলেছেন, আসলে আমরা সবাই বসে যান। ঝিনাইদহের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আজকের মাহফিলে হাজার হাজার কোরআন প্রেমিকদের ঢল নেমেছে আজকের এই প্রোগ্রামে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনারা আজকের মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার? তবে এবার সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে সবাই উত্তর করবেন মন খুলে, আমার সঙ্গে কথা বলবেন। বলেন, আমাদের জীবনে দুঃখ, হতাশা, ডিপ্রেশন, মানসিক চাপ আছে না নাই? আমরা কি চাই যে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাক? চাই কি চাই না? কোরআন যে পড়ে, যে মানে, তার জীবনে কি অশান্তি আছে না শান্তি আছে? কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, তার জীবনে কি অসুখ আছে না সুখ আছে? সুখ আছে। এজন্য সুখ আছেই কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার কোরআনকে পড়ো, মানো, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, ও মাই প্রফেট, আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড। নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, দুর্ভাগা হয়ে যাবেন, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? সে কোরআন থেকেই আজকে আমরা তাফসীর পেশ করব। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা কোরআনুল কারীমের 94তম সূরা। জোরে বলেন, কত নাম্বার সূরা? এটা কিন্তু পুরস্কার নেওয়ার সময় কাজে দিবে। সূরা নাম্বার কত? 94তম সূরা। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন, কয়টা? 8টা।